এসেছে ঋতুরানী শরৎ। শরৎ মানেই নীল আকাশে সাদা মেঘের ফেলা, শরৎ মানেই শুভ্র সাদা কাশফুল, শরৎ মানেই ঢাকের বাদ্য মায়ের আগমন। শরৎ এসেছে, ফুটেছে কাশফুল। আমরা এখন কাশফুল ফোটা মাঠে দাঁড়িয়ে আছি। আপনাদের আজ কাশফুলের গল্প শোনাবো। চলুন আমরা কাশফুল দেখি। শরৎ নামটাতেই যেন এক ধরনের হালকা হিমেল বাতাস আছে। চোখ বন্ধ করলেই ভেসে আসে কাশবনের ঢেউ, সাদা মেঘের উড়ান আর নীল আকাশের শান্ত গান। শরৎকাল যেন এক অতল সৌন্দর্যের অধ্যায়, যেখানে প্রতিটি পাতা, মৃদু বাতাস, প্রতিটি পাখির ডাক জীবন ও জগতের এক গভীর দার্শনিকতা নিয়ে হাজির হয়। এই সময়টাতে প্রকৃতি এক ধরনের নৈশব্দের ভাষায় কথা বলে। না, কোনো কর্কশ উৎসব নেই, নেই বর্ষার অতিরিক্ত ভেজা ভাব। শরৎ হলো এক অন্তর্মুখী সৌন্দর্যের নাম, যেখানে প্রকৃতি নিজেকে সাজায় অথচ আত্মপ্রচারে যায় না। যেন এক গৃহবধূ সন্ধ্যাবেলায় শাড়ির আঁচল ঠিক করে, আয়নায় মুখ দেখে, কিন্তু কারো প্রশংসা চায় না, শুধু নিজের জন্য নিঃশব্দে। কাশফুল, তাকে কি শুধুই ফুল বললে চলে? সে তো পেঁজা মেঘের এক টুকরো, যেন মাটিতে নেমে এসেছে। বাতাসে দুলে সে আমাদের মনে করিয়ে দেয়, সৌন্দর্য কখনো কখনো নিঃশব্দও হতে পারে, কিন্তু তার প্রভাব গভীর এবং চিরস্থায়ী। শরতের আকাশ, সে তো এক রঙহীন রঙের ক্যানভাস, এত নীল যে চোখ রাখলে মন বিষাদে ভরে না, বরং হালকা হয়ে যায়। এই নীল আকাশে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘেরা। তাদের দেখলেই মনে প্রশ্ন জাগে, আমিও কি পারতাম এভাবে ভেসে থাকতে দুনিয়ার হিসেব নিকেশের ঊর্ধ্বে? প্রকৃতির এই সময়টাই যেন একটা উপলব্ধি চেপে বসে। সব কিছুই ক্ষণিক, কিন্তু ক্ষণিক বলেই তো তা এত মূল্যবান। শরৎ আমাদের শেখায়, সৌন্দর্য ধরে রাখার চেষ্টা নয়, সৌন্দর্যে বিলীন হয়ে যাওয়াই আসল জীবন। তাই বলি, যারা এখনও শরতের প্রকৃতি দেখতে পাননি, তারা শুধু একটি ঋতু নয়, এক ধরনের জীবন দর্শন মিস করছেন। বেরিয়ে পড়ুন, হাঁটুন গ্রাম বাংলার ধুলোমাটি মাখা পথ ধরে, দেখুন কাশফুল, শুনুন শান্ত বাতাসের গান। শরৎ মানেই পুজো পুজো গন্ধ, শরৎ মানেই ঢাকের বাদ্য, শরৎ মানেই গ্রাম বাংলার অভাবিত অনেক মেলা, শরৎ মানে নৌকা বাইচ, প্রাণ স্পন্দন ফিরে পাওয়া। শরৎ শুধু চোখে দেখার বিষয় নয়, শরৎকে অনুভব করতে হয় আত্মায়, হৃদয়ের গভীরে।